একটা সমাজে যখন চোর বাটপারি নেতা হয়ে যায় তখন অন্ধকার দ্রুত বাড়ে। ইসলাম আমাদের আগেই সতর্ক করেছে। হাদিসে এসেছে, যখন আমানত নষ্ট হয়, দায়িত্ব ভুল মানুষের হাতে যায়, এটা সময়ের বড় সতর্ক সংকেত। সমস্যা হলো, পদের ক্ষমতা থাকে কিন্তু যোগ্যতা থাকে না, আর তখন ন্যায় নয়, স্বার্থই নিয়ম হয়ে দাঁড়ায়। আরেক বর্ণনায় বলা হয়, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে হয়, খেয়ানতকারীকে বিশ্বস্ত বলা হয়, মূল্যবোধ উল্টে যায়। এই অবস্থায় মুমিনের কাজ কি? চুপ থাকা? না। ইসলাম শেখায় অন্যায় দেখলে দায় এড়ানো যায় না। রাসূলুল্লাহ বলেছেন, অন্যায় দেখলে সামর্থ্য অনুযায়ী বদলাও, না পারলে মুখ দিয়ে বলো, তাও না পারলে অন্তরে ঘৃণা করো। হাত দিয়ে মানে নিজের তো দায়িত্বের জায়গা থেকে আইনসম্মতভাবে অন্যায় থামানো, বিশৃঙ্খলা নয়, সংশোধন। মুখ দিয়ে মানে ভদ্রভাবে সত্য বলা, তথ্য দিয়ে বোঝানো, অন্যায়কে না বলা আর ভালোকে ছড়িয়ে দেওয়া। আর যদি কিছুই করতে না পারেন, অন্তরে অন্যায়কে ঘৃণা করুন, সাথে নিজেকে শক্ত করুন, দোয়া, চরিত্র, সৎসঙ্গ। অন্ধকার চিরস্থায়ী না, কিন্তু আল্লাহর নূর কখনো নেভে না। ন্যায়ের পাশে থাকুন।